টাটা। অল দ্য বেস্ট, বাই বাই। আশিকেও আজকে সকালবেলা একটা বয়েলড এগ করে দিয়েছি, আর আমি আমার জন্যও এসে একটা বয়েলড এগ বসিয়ে দিয়েছি। জানো তো আগারোর এই এগ বয়লারটি ভীষণই ইউজফুল, তোমরাও কিন্তু পারচেস করে নিতে পারো। কালকে হচ্ছে ভাই এসেছিল রাতে রাতে কালকে আশির ম্যাম এসছে, এই করতে করতে সন্ধ্যা পুরো কেটে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে পড়েছি। ভাই নাকি 9:30টার সময় ঘুম পেয়ে গেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে তারপরে কালকে রাতে ঘুমিয়ে পড়েছে, কালকে আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে আশি স্কুলে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে একটু বেরোচ্ছি দুজনে মিলে ঘুরঘুর করতে। সকাল সকাল হচ্ছে দৌড়াদৌড়ি ডাক্তারের এখানে, আমরা রিপোর্ট নিতে এসেছিলাম, যাবো এখন বাড়িতে। আমি আজকে ভাইকে ডবল ক্যারি করে চালিয়ে নিয়ে এসেছি। তুই চালাবি? পড়ে মরে যাবো। আরে করবি না, তুই বস। করবি না। সকাল সকাল হচ্ছে কাকা এসেছি, এখন হচ্ছে বেলের শরবত হচ্ছে। সকাল সকাল হেলদি ফুড খেয়ে এসেছি, ছোলা আমন্ড এগুলো কিশমিশ ভেজানো জল, এখন আবার বেলের শরবত। ওই অংশও খাচ্ছে। ও আজকে জানো আমাদের কি রান্না হচ্ছে? ক্র্যাব কারি। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমার পুরো কষানো হয়ে গেছে, কষা কষাই করব, কারণ অনেক দিন ধরে আমার ক্র্যাব কারি খেতে ইচ্ছে করছে। আজকে একটু ঝাল ঝাল করে করেছি, দেখি খেতে কেমন হয়। তোমাদের দেখে কেমন লাগছে বলো। ম্যাডাম ঘুম থেকে উঠেই 3:30 বাজে ঘড়িতে। এখন কি খাবে? কি খাবে? ঘুমিয়ে তো চোখ খুলে গেছে, ঘুমিয়ে তো চোখ খুলে গেছি, বাবার মতো লাগছে চোখগুলো। তার কদিন বাকি? আশি কাউন্ট করে করে রাখছে, ওর বাবা আসতে আর কদিন বাকি। ঠিক আছে, কাউন্ট করছে, আর বাবা ফোন করলেই বলছে বাবা আজকে এই ডেজ বাকি, কালকে ওই ডেজ বাকি, এরকম করে। কত ডেজ বাকি? আমারই তো মনে নেই কত ডেজ বাকি। খেয়ে নাও। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে জানাও, তাই তো? কমেন্টে নয়, তাহলে কোথায় জানাবে? এখানে। এখানেই তো কমেন্ট করবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আরশির কিন্তু ক্লাস 3 হয়ে গেছে, ঠিক আছে? তো নতুন সেশন আজকে থেকে শুরু হলো, তোমরা সবাই আরশির জন্য আশীর্বাদ করো। দেখতে দেখতে ক্লাস 3 আরশির। বাবা আমার তো একটু একটু ভয় লাগছে। আরে ভয় কিসের, আমি তো গ্রোন আপ। এখন এইখানে সাইড আমার বসলে পরে ওই এসির ওখানে হয়ে যাবে সাইড, তাই যখন বসবো। আচ্ছা আচ্ছা, আর না তো এই যে এটা তো পারতেই পর্দা হবে, তাই পর্যন্ত না? হয়ে যাবো। বড় তো হতেই হবে, পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা না করলে তো কেউ বড় হতে পারে না। বেশি পড়াশোনা করবো। করবি না? কি করবি তাহলে? হ্যাঁ, বাসন মাজবি? আরে মজা করলাম, তুমি ওটা সত্যি ধরে নিলে। না না, সত্যি না, আমিও মজাই করলাম। আমি হাসবো নাকি কাঁদবো মাঝে মাঝে সেটাই বুঝে পাই না। দেখতে দেখতে 3-তে উঠে গেলাম। দেখতে দেখতে আর সে ক্লাস 3 হয়ে গেল, আর মাও বুড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা তো বুড়ি হয়ে যাচ্ছে। ওই যদি আমি না বড় হয়ে একটা অ্যাক্টর হই, তাই এরকম পোজ যাবো। আর এরকম পোজ, তাই এটা গালে ভাল লাগছে দেখতে। হ্যাঁ, এখন তো আমি বলতে আছি তুই অ্যাক্টর হবি? পড়াশোনা না করলে কেউই কিছু হতে পারে না, অ্যাক্টর তো দূরেই থাক। কেউই সবকিছুর জন্য পড়াশোনার প্রয়োজন, বুঝতে পারলে? যদি অঙ্কটা না পড়ি তবে হিরো ইন আর হিরোইনদের মতো টাকা কেমন করে গুনবো? তাই তো, তাই জন্য তো পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে, তাই তো? আজকে জানো তো আরশি কার জামা পড়েছে? মাম্মা। আমি তো সকালবেলা এই টি শার্টটা বের করেছিলাম পরার জন্য, টি শার্ট নয় অ্যাকচুয়ালি ইসে টাইপের, গোবিস। সেটা আবার কি জিনিস? কিন্তু গার্লস গোবিস। আমার গলাটা এইরকম চাপা, মনে হচ্ছিল ভালো লাগছিল না, তো সেই জন্য নাহলে আরশিকে বলছি, নাহলে আরশি তুই এটা পর, দেখ তোর ভালো লাগবে। মায়ের জামা এখন আরশির হয়ে যাচ্ছে, কেমন বলো? इंतजार हुआ ना, मैं ये नहीं दिखाया, मैं ये दिखाया।
হ্যালো। হ্যাঁ। আজকে হঠাৎ হঠাৎ করে স্প্ল্যানেড চলে এসেছি। আচ্ছা ওই বাবু সবকিছু ওইটা 24 ইঞ্চি হবে। তাহলে হলে অর্ডার দিতে হবে। পুরোটাই আছে মানে জায়গাটা। ঠিক আছে আমি চলে অর্ডার দিতে হবে। বাজার থেকে জানো তো একটু খলসে মাছের এনেছিলাম। খলসে মাছটা মানে দেখেই মানে তাজা তাজা একদম জ্যান্ত মাছ এনেছিলাম। তো এটাকে আর এই ঝুড়িগুলোর মধ্যে এই ছোট মাছ বলো বড় মাছ বলো এত সুন্দরভাবে ক্লিন হয়, মানে একটুখানি ঘষা দিলেই যা আঁশ থাকে একে তো বেরিয়ে যাচ্ছে, আর সেকেন্ডলি হচ্ছে একটু সাদা সাদা ধরনেরও হয়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ ঘষাঘষি করতে হচ্ছে না। আজকে করবো হচ্ছে খলসে মাছ আর আমার পছন্দের কচুরলতি। কচুরলতি। আর এনেছিলাম হচ্ছে কালকে আসার সময় আশিরকে নিয়ে গেছিলাম বাজারে, তো কচুরলতি মানে সবজি যা যা হয় আর কি টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছি। আর আজকে রান্না হবে হচ্ছে কচুরলতি আর হচ্ছে এই মাছটা কষলে মাছ। খলসে মাছ। ফ্ল্যাটে আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। আর ছিল হচ্ছে এই সানমাইকার গুলো, সেইগুলো আবার আনতে গিয়ে স্কুটির সাথে এমন ধাক্কা দিয়েছি টোটোর, এগুলোটা ফেটে পুরো সাইড দিয়ে পড়ে গেছে। যাই হোক, এখন ওরা হচ্ছে রান্নাঘরের মাইকাটগুলো লাগাচ্ছে, উপরে নয় এটা ভেতরের। সাদা কালার প্রথমে লাগিয়েছিল কিন্তু সাদা কালারটা আমার মনে হচ্ছে নোংরা হয়ে যাবে, তো সেই জন্য আমি আবার ভেতরেও এরকম পেস্টিং দিচ্ছি। আমি হচ্ছে ওদের শুধু খাটি বাড়াচ্ছি, এক এক দিন এসে এক একটা আমার মনে পড়ছে, আর ওরাও ভালো করে আমার যেটা বলছি সেটাই। যাই হোক, এখন হচ্ছে এটা প্রথমে হোয়াইট কালার দিয়েছিল, তারপর আবার বললাম যে না এটা আমি চেঞ্জ করবো, তো এখন আবার ওটাকে ঘষে এটা লাগাচ্ছে। সারাদিন যাই হোক যেমন তেমনভাবে দিন কেটে যায়, কিন্তু রাতের বেলা হলেই আর রাত কাটতে চায় না। আর কদিন ধরে তো আমার এইরকম হয়েছে যে 2-2-2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুম আসতে আসতে প্রায় 4টে 4:30 বেজে যাচ্ছে, আবার 5:30টার সময় উঠতে হচ্ছে আর সে স্কুলের জন্য। এই ঘুম ঘুম করে আরও শরীরটা যেন বেশি খারাপ হয়ে উঠেছে। যাই হোক, এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি। চলো আজকের ব্লগটাকে আর বেশি বাড়াবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করো। আশির বাবা আসতে আর খুব বেশি দিন বাকি নেই, তো সেই জন্য আমি একটু রিল্যাক্স পাবো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য আশীর্বাদ করবে, আমরা যেন খুব তাড়াতাড়ি সবাই একসাথে হতে পারি।